এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার ফগদনপুর কৈলাসপাড়া গ্রামে। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, গতকাল এই জায়গাটিতেই ঘটেছে একটি অপ্রীতিকর ঘটনা। ৩টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, তাদের ঘর বাড়ি যা ছিল সব কিছু পুড়ে গিয়েছে। এবং সেই যে নিঃস্ব পরিবারগুলো রয়েছে, সেই নিঃস্ব পরিবারগুলোর পাশে এসে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও জেলা যুবদল। এবং এই মুহূর্তে আমি এখানে যুক্ত হয়েছি আপনাদের সাথে। ঠাকুরগাঁও জেলা যুবদলের যারা সদস্যরা রয়েছেন, তারা কিন্তু এই 3টি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এবং এই 3টি পরিবারকে আমরা দেখছি যে তাদের যারা সর্বস্ব হারিয়েছেন, সেই সব পরিবারের মাঝে দৈনন্দিন যেই সব সামগ্রীর প্রয়োজন হয়, সেই সামগ্রীগুলো নিয়ে এসছেন এবং সেই সব পরিবারের হাতে তুলে দিয়েছেন। একটু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে আপনারা লক্ষ্য করছেন যে দৈনন্দিন প্রয়োজনে যে জিনিসগুলো রান্নার কাজে ব্যবহার হয়, যেই জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু তারা নিয়ে এসছেন। এবং সেই জিনিসগুলোই কিন্তু আসলে আমরা দেখছি যেই নিঃস্ব যে পরিবারগুলো রয়েছে, আগুনে যাদের ঘরবাড়ি সব পুড়ে গিয়েছে, তাদের মাঝে বিতরণ করা হয়েছে। আমরা একটু কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ঠাকুরগাঁও জেলা যুব দলের যিনি আহ্বায়ক রয়েছেন, একটু কথা বলবো আপনার সাথে। আমরা দেখলাম যে আপনারা বেশ কিছু সামগ্রী নিয়ে এসছেন এবং আমরা দেখছি যে আপনারা যারা এখানে নিঃস্ব হয়ে গিয়েছে একেবারেই, সেসব পরিবারের মাঝে অর্থ প্রদান করেছেন। আসলে এই কার্যক্রম আমরা দেখছি যে আপনারা শুধুমাত্র রাজপথে নয়, রাজপথের বাইরেও কিন্তু আপনারা যেই সামাজিক কাজগুলো রয়েছে, সেই দায়বদ্ধতা থেকে বলুন আর অন্য কিছু থেকেই বলুন, যে আপনারা এই কাজগুলো আপনাদেরকে আমরা করতে দেখছি। আসলে এই বিষয়গুলো কিভাবে দেখছেন বা আসলে কিভাবে আপনারা এগিয়ে আসছেন এই কাজগুলোতে? ধন্যবাদ এশিয়ান টিভিকে। আপনারা সকলেই জানেন আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করার পর থেকেই অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে, সৌহার্দ্য সম্প্রীতির একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। আপনারা সবাই জানেন, তারই ধারাবাহিকতায় আমরা গতকালকে যখন শুনলাম যে এখানে বেশ কয়েকটি পরিবার আগুনে ঘরবাড়ি পুড়ে তারা নিঃস্ব হয়ে গিয়েছে, ঠিক তার পর মুহূর্তেই আমাদের জেলা যুবদলের সম্মানিত সদস্য সচিব এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আজকে আমরা সবাই তাদের পরিবারের জিনিসপত্র যেগুলো লাগে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে চাল ডাল, নগদ অর্থ, যা যা লাগে আর কি প্রয়োজনীয়, ইনশাআল্লাহ পৌর যুবদলের সম্মানিত সভাপতি মনিরুজ্জামান লিটন এবং পৌর যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক বেলায়েত সহ জেলা যুবদলের এবং এই অত্র রহিমানপুর ইউনিয়ন যুবদলের সকল সদস্যবৃন্দ, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আগামী দিনে আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, অসাম্প্রদায়িক একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা যেন কাজ করে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ঠাকুরগাঁও জেলা যুব দলের যিনি আহ্বায়ক আবু হানিফ মুক্তা, তার সাথে। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের সাথে রয়েছেন ঠাকুরগাঁও জেলা যুব দলের যিনি সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ। একটু কথা বলবো আপনার সাথে। এই আপনাদের যে কার্যক্রম, এই কার্যক্রম অব্যাহত থাকবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই এই কাজটি অব্যাহত থাকবে আগামী দিনে, যেহেতু আমরা একটি বিষয়ের সাথে সবচেয়ে বেশি পরিচিত। আপনি জানেন যে আমরা মানুষের জন্য আসলে এইরকম একটা বিপদের মুহূর্তে আমরা যদি মানুষ হিসেবে মানুষের পাশে না দাঁড়াই, তাহলে রাজনীতির যথার্থতা পায় না। আমরা রাজনীতি করি, এটা ঠিক আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সকলের রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত। রাজনীতি মানেই যে হলো আপনার মিছিল করব, মিটিং করব, এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবো তা না। রাজনীতির একটি মানে সম্পূর্ণ একটি যদি আবিধানিকভাবে যদি ব্যাখ্যা করি, তাহলে কিন্তু জনগণের কল্যাণ সাধন করাও কিন্তু আমাদের রাজনীতির একটি অন্যতম উদ্দেশ্য এবং আদর্শ। আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সবসময় তিনি আমাদেরকে বলেন যে মানুষের কল্যাণে তাদের সামনে এগিয়ে আসা। এবং আপনারা জানেন যে ঠাকুরগাঁয়ে প্রায় সনাতন ধর্মাবলম্বীর মানুষ এখানে প্রায় 1 লক্ষর অধিক মানুষ রয়েছে। 1,20,30 হাজারের মতো মানুষ আছেন এখানে। তারা কিন্তু আমাদের সাথে আজ পর্যন্ত আমরা কিন্তু সম্প্রীতির সাথে তাদের সাথে বসবাস করে আসছি এবং তাদের যে কোনো বিপদ আপদে, যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং তারাও আমাদের বিভিন্ন উৎসবে এবং যে কোনো সমস্যায় তারাও কিন্তু আমাদের কাছে এগিয়ে আসেন। এই ধারাবাহিকতা, আমাদের এই সম্প্রীতির ধারাবাহিকতাটা আমাদের ঠাকুরগাঁ দীর্ঘদিনের। এটি আপনার বলা যায় যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে 71-এ, সেই 71-এর পর থেকেই আমাদের দেশেই সম্প্রীতিটি বিরাজমান আমাদের ঠাকুরগাঁয়। বিশেষ করে রহিমানপুর এলাকায় এখানে দীর্ঘদিন থেকে এই মানুষগুলো বসবাস করে। আমরা তাদের বিভিন্ন সময়ে অসময়ে তাদের কাছে
আসি তারাও আমাদের কাছে আসে। আমরা আজকে যেহেতু গতকালকে আমরা দেখেছি এই বাড়িতে আগুন ধরেছে এবং যেখানে 3টি পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে, আমরা এই তাৎক্ষণিকভাবে আমরা শোনার সাথে সাথে আমরা সন্ধ্যার পরপরই এখানে আসি। এখানকার যে 3টি বিশেষ করে ক্ষতিগ্রস্ত পরিবার আছে, মনোরঞ্জন, দীপক এবং ওনার মা সহ 3টি পরিবার আলাদাভাবে এখানে বসবাস করেন এবং তারা অনেক নিডি ফ্যামিলির, কিন্তু অনেক গরিব, এবং তারা এমনকি তারা ওনার যে দীপক দা আছেন আর মনোরঞ্জন, তারা কিন্তু দিনে আনে দিনে খায়। এই ধরনের মানুষ এরকমভাবে প্রাকৃতিক দুর্যোগে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা, সেই পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে তো এটা অমানবিক একটা বিষয় দাঁড়ায়। এবং আমরা মানবিকতার স্বার্থে আমরা কিন্তু সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা, আমরা সব সময়, আপনারা জানেন ইতিপূর্বেও আমরা এরকম কল্যাণমূলক কাজে আমরা সম্পৃক্ত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ সম্পৃক্ত ছিল, আগামী দিনেও আমরা থাকবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম ঠাকুরগাঁও জেলা যুব দলের যিনি সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, তার সাথে, এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে তাদের যে এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে। এতক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ের ফগদনপুর কৈলাসপাড়া নামক যে গ্রামটি রয়েছে এখানে, এবং গতকাল কিন্তু এখানে ঘটে গিয়েছিল একটি অপ্রীতিকর ঘটনা। প্রায় কয়েকটি ঘর পুড়ে গিয়েছিল, 3টি পরিবার কিন্তু একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছে, এবং সেই নিঃস্ব পরিবারগুলোর পাশেই কিন্তু এসে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও জেলা যুবদল। এবং আমরা লক্ষ্য করছি তাদের মাঝে কিন্তু আর্থিক সাহায্যের অনুদান এবং এছাড়াও তাদের দৈনন্দিন প্রয়োজনীয় যেসব সামগ্রী প্রয়োজন হয় সেই সামগ্রীগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন।